যে আজকে এখানে আরবানাতে বিকশিত ভারত সংকল্প সংস্থান চেষ্টা করেছে ভারতবর্ষের বিকাশ হোক, ভারতবর্ষের সংস্কার হোক, স্বাস্থ্য সেবা সুরক্ষা হোক। প্রার্থনা করতেন দেবতারা এই দেশে জন্মগ্রহণ করার জন্য। গায়ন্তী দেবা গীত কিল কানে ধন্যাস্ত এই পবিত্র ভারত। আজকে প্রোগ্রামটা হচ্ছে আমাদের বিকশিত ভারত বিকশিত ভারত সংকল্প সংস্থা। এটা ভারতবর্ষের বিকশিত ভারত, আমাদের ভারতবর্ষ। আমরা যেটা স্বাধীনতার আন্দোলনে আমাদের বিপ্লবীরা যেটা বলেছিল, বলো বলো সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার প্রার্থনা পুরবে। সেই স্বপ্ন, সেই আশা নিয়ে ভারতবর্ষ এবং ভারতবর্ষের কথাটার নামের সঙ্গে আমাদের পরিচিতি হতে হবে। ভারত প্রতিভা, বিকশিত হওয়া, প্রতিভাত হওয়া, প্রকাশিত হওয়া, এটাই ভারতবর্ষের ধ্যান জ্ঞান। এবং সেই সঙ্গে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, সংকল্পে যে দৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার করতলগত। সংকল্প ছাড়িব না, প্রতিজ্ঞা ভাঙিব না, এই যার সার নীতি সেই বিশ্ব বিজয় হইতে পারে। সেই জন্য আমাদের প্রত্যেককে ভারতবাসীকে সংকল্প গ্রহণ করতে হবে যে আমরা ভারতবাসী, আমরা এই দেশে জন্মগ্রহণ করা অতীব সৌভাগ্য। পৃথিবীর কোথাও ঈশ্বরের জন্ম হয়নি, কোথাও জন্ম হয়েছে ঈশ্বরের পুত্র, কোথাও বা জন্মগ্রহণ করেছেন পয়গম্বর, স্বয়ং ভগবান এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন। সেই জন্যই এটাকে বলা হয় পুণ্যভূমি, ধর্মভূমি, তীর্থভূমি এই ভারতবর্ষ। সেই জন্যে প্রার্থনা করতেন দেবতারা এই দেশে জন্মগ্রহণ করার জন্য। গায়ন্তী দেবা গীত কিল কানে ধন্যাস্ত এই পবিত্র ভারত। সেই জন্য এখানে বলছে এতদ্দেশ প্রতুতস্য সখাৎ সাত অগ্র জন্মন সংসং চরিত্রং শিক্ষরেণ পৃথিবীয়া সর্বমানবা। এই আজকের যিনি আয়োজন করছেন এরা, সেই আয়োজনে আমরা সাড়া দিয়েছি। আমাদের ভারত সেবাশ্রম সংঘের পূজ্যপাত শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ, প্রধান সম্পাদক দিলীপ মহারাজ, উনি এসেছেন খুব কর্মব্যস্ত, তা সত্ত্বেও এই যে আয়োজন, এই আয়োজনে উৎসাহিত করার জন্য তিনি এসেছেন। আমাদের রাজস্থান থেকে রাহুলজি এসছেন, সবাই এসছেন। আপনারা সবাই যারা মিডিয়া বন্ধুরা আছেন, আপনারা সবাই সাহায্য করুন। আমাদের ভারতবর্ষের বর্তমান পশ্চিম বাংলার যে সনাতনী রাজ এসেছে, সেটা বহু লড়াই, বহু প্রতীক্ষিত, বহু মানুষের মৃত্যুদেহের উপর দিয়ে এই এসছে। সুতরাং আমরা আজকে আনন্দিত। 4 তারিখ বেলা 12টা পেরিয়ে গেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবো, মার অভিষেক এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এটাই হোক ভারতবর্ষের প্রার্থনা, এটাই কবিগুরু রবীন্দ্রনাথ চেয়েছেন। যে আজকে এখানে আরবানাতে বিকশিত ভারত সংকল্প সংস্থান চেষ্টা করেছে ভারতবর্ষের বিকাশ হোক, ভারতবর্ষের সংস্কার হোক, স্বাস্থ্য সেবা সুরক্ষা হোক। এর জন্য যে বিরাট প্রচেষ্টা, এখানে আপনারা জানেন এই যে আরবানা মানে মোস্ট আরবান লাইফ, কেউ ধর্ম টর্ম মানে না, সনাতন টর্ম কিচ্ছু মানে না। উড়িষ্যা থেকে এখানে এসছে, কি বলে চেষ্টাই করতে হবে আমাদেরকে সধর্ম নিয়ম সংস্কারে নিয়ে আসতে হবে। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, এই যুগ মহাজাগরণের যুগ, মহামিলন, মহাসামান্বয়ের যুগ, মহাজাগরণ আনতে হবে আমাদের। উনি হয়তো 100 বছর আগে বলেছিলেন, ভারতবর্ষকে তখন ভাবতে পারেনি 1916 সালে ভারতবর্ষে
1000 বছর পরাধীন ভারতবর্ষ আবার স্বাধীন হবে, কিন্তু তার সংকল্প ছিল, তার সংকল্প ভারতবর্ষ জাগরণ, ভারতবর্ষকে স্বাধীন করব। ভারত স্বাধীন হয়েছে, ভারতবর্ষের মধ্যে জাগরণটা আসেনি, মহামিলন আসেনি। বিশেষ করে বাংলাতে আমরা সেই জাগরণ আনতে পারিনি, মনুষ্যত্বের জাগরণ। এই স্বামীজি বললেন ভারত, যিনি ইয়েতে আমাদের বুদ্ধিতে বিকাশে ভারত বিকশিত হচ্ছে, এটাই হচ্ছে ভারত। আমাদের বিকাশকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল, যেহেতু ব্রিটিশ, এখনো ব্রিটিশ টুপি পরে আছি আমরা। ব্রিটিশ যা শিখিয়েছে নকরি করো, বা কিন্তু মানুষের মনুষ্যত্বের বিকাশ চাই। উনি বলছেন, গুরু মহারাজ বলছেন, মহাসম্বলকে আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, আত্মমর্যাদা। দেখুন মোদিজি এখন সে আত্মবিশ্বাসের কথা বলেন, আত্মনির্ভরতা বলেন। তো উনি 10 বছর আমাদের আমাদাবাদ আশ্রমে ছিলেন। তিনি বলছেন, সাই প্রণবানন্দজি যে বাণী থা हमें शिक्षा मिली है। তো গুরু মহারাজ বলেছেন আত্মবিশ্বাসে বলিয়ান হতে হবে। ভাই বাংলাকে জাগাবার জন্য প্রতিটি মানুষকে, প্রতি যুবককে এগিয়ে আসতে হবে, আত্মবিশ্বাস চাই। এত ধরুন নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের কি বলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, কত বিপ্লবী বীররা জীবন দিয়েছেন, তাদের উৎসাহিত আসতে হবে, আত্মবিশ্বাস চাই। গুরু মহারাজ বলেছেন যে ভারত ভুলিও না, তুমি ঋষির বংশধর, তোমার ধর্ম সমাজ, তোমার শিক্ষা ও সংস্কৃতি সভ্যতা ঋষির হাত। ঋষি মুনি আমাদের শিখিয়েছেন, কিন্তু আমাদেরকে ব্রিটিশরা ভুলিয়ে দিয়েছে। ওখান থেকে সরে আসতে হবে। আমাদের যে প্রাচীন ভারতের সংস্কৃতিতে রয়েছে কত শিক্ষা, কত গুণ, কত ঋষি মুনি, সেরকম আমাদের মানুষকে এগিয়ে এইসব পড়ে জীবনকে সৎভাবে চালাতে হবে। স্বামী প্রণবানন্দজি বলেছেন ব্যক্তি জীবন চাই, সৎ এবং চরিত্রবান যুবক চাই, তবে দেশ তৈরি হতে হবে। তো তিনি এই, আমরা যেহেতু তার কথা কেউ শোনেনি, তো কেউ সৎ চরিত্রবান হয়নি। সততা চাই, চরিত্রবত্তা চাই, যেটা এখনকার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বলছেন, ईमानदार চাই, সততা চাই, চরিত্রবত্তা চাই, তবে দেশ, और देश को এই নিজের আত্মবিশ্বাস বলিয়ান হতে হবে, আত্মনির্ভর হতে হবে।